يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। বলুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ঈমানওয়ালাদেরকে ডাক দিলেন, হে ঈমানওয়ালারা। সম্মানিত হাজিরিন, ডাক দেওয়ার পরে দুটো ফরমান জারি করলেন। এক, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো। দুই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দুদিন আগে আর পরে দুনিয়াতে যেহেতু আসছো, মরণ একবার হবেই, টুডে অর টুমরো, হবে না? হবে না? নাকি আপনাদের সরিষাবাড়িতে এমন কোনো কুতুব আছেন যে দুনিয়ার সব মরতে পারে, আমি আছেন এমন তো? তাহলে সবাই মরব, টুডে অর টুমরো, দুদিন আগে আর পরে, কিন্তু মরবো তো। আল্লাহ তাআলা নির্দেশ জারি করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হইয়া মরিও না। দুঃখের বিষয়, শুরুতে ডাক দিলেন আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে, হে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা কারা ভাই? আমাদের মতো ঢিলে ডালা বড় সড়ো পোশাক যারা পরে তারা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা, নাক খাইসা পেট ভাও গরু খায় যারা তারা? হ্যাঁ, ঈমান কি জিনিস? বলে ঈমান আভ্যন্তরীণ বিষয়, অন্তরের সাথে সংশ্লিষ্ট, বিশ্বাসের ব্যাপার স্যাপার, আকীদার ব্যাপার স্যাপার। কার অন্তরে কি আছে এটা আল্লাহই ভালো জানেন। এটা বাহ্যিক কোনো জিনিস না, বাহিরের থার্মোমিটার দিয়া মাপার কোনো উপায়, কারণ এটা অন্তরের সাথে সংশ্লিষ্ট, একেবারেই গোপনীয় বিষয়, আভ্যন্তরীণ বিষয়। কারণ লেবাসের নাম ঈমান না। আমি কিন্তু আমার আলোচনায় কিছু কথা বলে থাকি সব জায়গায়। দাবি করলেই মুমিন হওয়া যায় না, গরু খাইলেই মুসলিম হওয়া যায় না, নামাজ পড়লেই মুসল্লি হওয়া যায় না, হজ করলেই আবার হাজী সাহেব হওয়া যায় না। কিছু জানার আছে, বোঝার আছে। সম্মানিত হাজিরিন, তার কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে বায়াত হয়েছে, নবীজির সাথে ওঠা বসা চলাফেরা করছে। নবীজি যেই জামাআতে ইমামতি করতেন, সেই জামাআতে নবীজির পিছনে দাঁড়াইয়া নবীজির প্রতি ইক্তিদা করে নামাজ পড়ছে। আমার আপনার মতো মগা ইমামের পাশে না, নবীজির পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছে। এমনকি মাঝে মধ্যে জিহাদের ময়দানেও নবীর সাথে অংশগ্রহণ করছে। নবীজিকে নানান ভাবে বুঝাবার চেষ্টা করছে, নবীকে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি। নবীকে এটা বুঝাবার চেষ্টা করছে, অথচ আল্লাহ তাআলা নবীজিকে সতর্ক করছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সুবহানাল্লাহ। এই যে রাকিন করছে, নবীজিকে নানান ভাবে বুঝাবার চেষ্টা করছে, আমরা আখিরাতের প্রতি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমরা মুমিন। অথচ আল্লাহ নবীজিকে সতর্ক করছেন, ওয়ামা হুম বিমুমিনিন,
দেখায় দিচ্ছেন আল্লাহ তাআলা, অমক 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 অমক। এরা মুমিন নয়, এরা ঈমান আনে নাই। তাহলে তারা বুঝাইতে চাচ্ছে নবীজিকে নানার একটি নয় যে আমরা মুমিন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহ তাদের ব্যাপারে নবীকে সতর্ক করছেন, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কথা কাটটা রাইট হবে, কাটটা রাইট হবে। আমার কথা বোঝা যায়? ক্লিয়ার বুঝতে পারেন? সরিষাবাড়ির মানুষের সাথে তো আমার টাঙ্গাইলের ভাষার তেমন কোনো তারতম্য আমি পাই নাই। ভাষা একই না? আমি তো ইংরেজি বলতেছি না, বাংলায় তো বলতেছি নাকি? সম্মানিত হাজিরিন, তাইলে বোঝা গেল বাহ্যিক সুরতের নাম ঈমান নয়, ঠিক না ভাই? ঠিক। এখন বাহ্যিক লেবাস ঈমানওয়ালার মতো, কার্যকলাপ যদি হয় আবু জাহেলের মতো, বাহ্যিক লেবাস সাহাবায়ে আজমাইনদের মতো, কার্যকলাপ যদি হয় নমরুদের মতো, ফেরাউনের মতো, বাহ্যিক সুরত যদি হয় নবীজির সুন্নাতে ভরা, আর ভিতরে যদি থাকে আবু জাহেল উতবা সাইবাদের বুক ভরা দরদ, দাবি করলেই মুমিন টিকা যাবে? দাবি করলেই মুমিন হওয়া যাবে? যাবে না। এখন অন্তরের মধ্যে কি কি বিশ্বাস থাকলে ঈমানওয়ালা হওয়া যায়? কথা হাদিসের মধ্যে, কোরআনের আয়াতের মাধ্যমে সংখ্যার বেশ কম হয়েছে কোথাও কোথাও, কিন্তু সবকিছু মন্থন করে আমাদেরকে ফতোয়ার কিতাবের মাধ্যমে অনেক বড় বড় মুফতিয়ায়ে কিরামরা যে পথ নির্দেশ দিয়েছেন। এখন তো আবার ফতোয়ার বিল নেই, সবাই বলে খালি সহিহ হাদিস, সহিহ হাদিস। ফতোয়ার বিল আছে এখন? দলিল খালি কোরআন থেকে, হাদিস থেকে। আমি কথা বাড়াইতে চাই না। আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমাম আবু হানিফাকে মানি, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, কেউ ইমাম শাফিকে মানি, কেউ মালিককে মানি, কেউ হাম্বলিকে মানি, কিন্তু যে কোনো না কোনো ইমাম আমরা ফলো করি, এটাই উত্তম। মানবেন, যেটা মন চায়, যেটা ভালো লাগে ওটা মানবেন, কিন্তু কোনোটাই মানবেন না, এটা মনে হয় ঠিক হবে না। সম্মানিত হাজিরিন, বিরক্ত হচ্ছেন না তো? তাহলে কি কি বিশ্বাস অন্তরের মধ্যে থাকলে ঈমানওয়ালা হওয়া যায়, এটা একটু জানা দরকার, একটু ধারণা নেওয়া দরকার না? সবাই জানেন, আমি স্মরণ করে দিতে চাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে সুবহানাল্লাহ। ভাই গো, এটা কিন্তু মুসলিম নর নারী সকলের অন্তরে বিশ্বাস আছে, সকলেরই মুখস্থ আছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুখস্থ যে করছি বাবা, এর মানেটা কি, এর ভেদটা কি, এর অর্থটা কি, তা কিন্তু আমরা অনেকেই অনুমান করতে পারি না। জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে কি মন্ত্র, কি পাঠ করলাম, এর মানেটা কি একটু পরিষ্কার হওয়া দরকার। বাবা, এক নম্বরে এখানে স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। বাবা, আল্লাহর প্রতি ঈমান যে আনয়ন করলা, আল্লাহর পরিচয় একটু অন্তরের মধ্যে থাকার দরকার আছে কি নাই? হ্যাঁ, আল্লাহ কেমন? মাঝে মধ্যে তো পৃথিবীতে আল্লাহর জ্যাম পড়তো, ঠিক না ভাই? ঠিক। মাঝে মধ্যে পৃথিবীতে আল্লাহর জ্যাম পড়তো। কেউ আগুনের পূজা করত, কেউ পাথরের পূজা করত, আজগুবি কিছু দেখলেই ওটাকে পূজা করত, কেউ দেবদেবীর পূজা করত, কেউ মূর্তির পূজা করত, আবার কেউ নমরুদরে আল্লাহর আসনে বসাইছিল, কেউ ফেরাউন্ডে বসাইছিল। এরকম যুগ গেছে না? গেছে না? তারা তো সবই আল্লাহর চেয়ার দখল করছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওই সকল আল্লাহ কি বলেন, এগুলি কি আল্লাহর জায়গায় খাটবে? কাফেররা নবীজিকে প্রশ্ন করছে, বাবা,
কাফেররা নবীজিকে প্রশ্ন করেন, ও আব্দুল্লাহর পোলা, তুমি শুনো, তুমি যেই আল্লাহর দাওয়াত দাও, যেই আল্লাহর কালেমার কথা বলো, এই আব্দুল্লাহর পোলা, তোমার ওই আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের তৈরি না রূপার তৈরি, নাকি তামার তৈরি, নাকি পিতলের তৈরি, নাকি পাথরের তৈরি? নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ওরা যেগুলারে পূজা করে, রব মানে, সেই ধারণা থেকে ওই জ্ঞান নিয়ে নবীকে প্রশ্ন করছে। ঠিক না ভাই? ঠিক। নবীজি মর্মাহত হয়ে যায়। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনার বাণী স্বরূপ জিবরিল আমিনের মাধ্যমে সূরা ইখলাস পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ ডাকদা বলেন, নবী গো, ব্যথিত হয় না, তুমি ওই সকল কাফেরদের জবাবে বলে দাও, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, বন্ধু আমার, তুমি ওদেরকে বলে দাও, আমি আল্লাহ একক, আমি আল্লাহ এক। এতটুকুন বলে ক্ষান্ত হন নাই, কারণ এক হইলে তার দোসরা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আল্লাহ বলে দিলেন, বন্ধু তুমি ওদের বলে দাও, আমি আল্লাহ আহাদ, একক, যার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা নাই। বাবা, আল্লাহরে পৃথিবীর সব ধর্মেই মানে, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মে আল্লাহরে মানে না। ঠিক না বেঠে? সব ধর্মেই মানে কি মানে না? সব ধর্মেই মানে, কিন্তু সব ধর্মের যদিও মানে ঝামেলার সাথে মানে, কেবলমাত্র মুসলমানরাই নির্ভেজাল ভাবে মানে। মুসলমানরাই কেবল আল্লাহর একক জানে, অন্যান্য ধর্মে যারা আল্লাহর মানে নির্ভেজাল ভাবে মানে না, ঝামেলার সাথে মানে। কিরকম ঝামেলার সাথে মানে? কি বলেন? সব লোকই, সব ধর্মের লোকের আল্লাহর মানে না? মানে না? হ্যাঁ, সব ধর্মেই মানে, কিন্তু ঝামেলার সাথে মানে। আল্লাহরে অস্বীকার করে যারা, তারা নাস্তিক। আর নাস্তিকরা কোনো ধর্ম মানে না। যারা আল্লাহরে মানে না তারা নাস্তিক, আর নাস্তিকরা কোনো ধর্ম মানে না। বাংলাদেশে তো আর নাস্তিক নাই। কেরা কইলো ভোট কামাই করবার নাকি মানুষের ফলসে ফালাইবার লাগিয়া না, হারা কপাল পর্যন্ত টুপি গাইরা দেয়। নাস্তিকরা কি কপাল পর্যন্ত টুপি গাইরা দেয়? আমার কথা বাংলা বোঝেন না আপনারা? বাংলা বোঝা যায় না? হজও করে, লম্বা লম্বা ওয়াজিফাও করে, নামাজও পড়ে, অবস্থান না হয় মাঝে মধ্যে কোরআনের বিরুদ্ধে, হয়তো দলীয় স্বার্থে কিংবা ব্যক্তি স্বার্থে মোল্লার মুখে কোরআন হাদিসের কথা বললে বিশেষ জায়গায় চুলকানি ধরে, মৌলবীর বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করে। এগুলো তো বাংলাদেশে কোনোদিন হয় নাই। না, মৌলবীরা মিশা কথা কয়, মৌলবীরা সব বলে মিশা কথা কয়। মাইন্ড করলেন? ডোন্ট মাইন্ড। ভাইজান, আমি কিন্তু কোন রাজনৈতিক দলের লেজুর নার বাবা। বাবা, বাংলাদেশি কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এজন্য আমার যদি দালাল বলো, আল্লাহর দালাল বলবা, রসুলের দালাল বলবা, কোরআনের দালাল বলবা, হাদিসের দালাল বলবা, মদিনাওয়ালার দালাল বলবা, বাংলাদেশি কোন সল্টু বল্টু দালাল আমায় বইল না। আমি নিজে একজন মুমিন বাবা,
সবসময় চেষ্টা করি আমার কথা যেন আর 2-10টা মোমেন্ট তৈরি হয়। বাবা, কারণ হচ্ছে এদেশে ধর্মের সালা যে সেই গায়ে দিতে পারে পাবলিককে ধোকা দেওয়ার জন্য। অথচ লোকটা যদিও নিজের মনে করে মুসলমান, কখন যে তার ইসলাম চলে গেছে, ঈমান চলে গেছে, মুরতাদ হয়ে গেছে, ওই হাজী সাহেব খবর রাখে না। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। এজন্য আল্লাহরে যদিও তারা মানে, এরপরে আল্লাহর বিধানের উল্টা কয়। যদিও আল্লাহরে মানে, নবীরে বিশ্বাস করে, তারপরেও কোরআনের বিরুদ্ধে যায়। লোকগুলা কিন্তু নাস্তিক না, কারণ আল্লাহ সম্পর্কে তাদের অন্তরে বিশ্বাস আছে, আকীদায় আছে। যেহেতু দাবিদার মুসলমান, সুতরাং তাকে নাস্তিক বলা যাবে না, এই লোকটাকে বলতে হবে মুরতাদ। বাবা, মুরতাদ ব্যক্তি নতুন করে কালেমা পড়ে নতুন করে আবার মুসলমান হওয়া লাগে, তা না হলে মুরতাদ অবস্থায় যদি মারা যায়, বাবা ওই হাজী সাহেব মুরতাদ অবস্থায় যদি মারা যায়, এর জানাজায় যাওয়া হারাম। আমরা খবর পাইলেই যে জানাজা যায়, হিসাব কিতাব করে যাওয়া দরকার বাবা। কার জানাজায় যাওয়া যাবে আর কার জানাজায় যাওয়া যাবে না। বাবা, কোন মুনাফিকের জানাজা বাইতুল মুকাররমের খতিব দিয়েও যদি আদায় করা হয়, কাজ হবে না? কাজ হবে? একজন মুনাফিকের জানাজায় নবীজি গেছেন এবং দোয়াও করছেন তার মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু 70 বার যদি দোয়া করো, তোমার দোয়া নেওয়া হবে না। আল্লাহর নবীর দোয়া যেখানে মুনাফিকের ব্যাপারে কবুল হয় নাই, বাবা তোমার আমার কাঠমোল্লা আর বাইতুল মুকাররমের খতিব যারে দিয়াই করো না কেন, নাজাত পাওয়ার আশা নাই। আছে? আছে? নাই? বাবা, ইমান ঠিক করা লাগবে। বলতেছিলাম আমানতু বিল্লাহ, আল্লাহর মানে না এমন কোন ধর্ম পৃথিবীর জমিনে নাই। সব ধর্মেই আল্লাহরে মানে, তবে ঝামেলার সাথে মানে, নির্ভেজাল ভাবে কেবল মাত্র মুসলমানরাই মানে। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানরাও আল্লাহরে মানে না? বেটা মানে না আল্লাহ? খ্রিস্টানরা মানে না? তবে তারা 3 জনের পূজা করে। সূরা ইমরানের তাফসীর খুলে দেখেন, তাদেরকে তৃতীয়বাদপন্থী বলা হয়। কি বলা হয়? তৃতীয়বাদপন্থী বলা হয়। কারণ 1 নম্বরে আল্লাহর মানে, 2 নম্বরে আল্লাহর বেটা হিসাবে ঈসা আলাইহিস সালাম রে মানে, 3 নম্বরে আল্লাহর বউ হিসাবে মরিয়ম আলাইহিস সালাম রে মানে। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ কইলেন না? হে বেটা, আল্লাহর বউ আছে, আল্লাহর বেটা আছে। আল্লাহ বলেন নবীকে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, অলিনল, সর্বেসর্বা। কোন ক্ষমতার না যায় নাই, কোন ক্ষমতার কমতি নাই। আল্লাহ হইতে গেলে যেই রকম পাওয়ার থাকা দরকার, যেই রকম গুণাবলী থাকা দরকার, আমি আল্লাহর মধ্যে 100% সবকিছু অবস্থান রয়ে গেছে। আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। অর্থাৎ আল্লাহর কোনো বেটা পুত্র নাই, আল্লাহর কোনো পিতা মাতাও নাই। তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি অব্যয়, অক্ষয়, যার জন্ম নাই, মৃত্যুও নাই। সুবহানাল্লাহ বলবেন না? যার হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, তিনি আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান জমিনের কোথাও তার সমকক্ষ কেউ নাই।
বাবা তাহলে খ্রিস্টানরা যে আল্লাহরে মানে তারা কি বৈধভাবে মানে না অবৈধভাবে মানে? নির্ভেজাল ভাবে মানে না ঝামেলার সাথে মানে? হ্যাঁ, বেচারা গর দলিল বলে মরিয়ম আলাইহিস সালামের তো বিয়ে হয়েছিল না, তাহলে মরিয়ম আলাইহিস সালাম কেমনে সন্তান জন্ম দিল? স্বামী ছাড়া তো কোনোদিন সন্তান হতে পারে না, নিশ্চয়ই আল্লাহ মরিয়মের স্বামী। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? অপরদিকে ঈসা আলাইহিস সালাম রে লক্ষ্য করে কয়, ঈসা নবীর যেহেতু বাবা নাই, এরপরেও মরিয়মের গর্ভে ঈসা পয়গম্বর আইল, নিশ্চয় আল্লাহ জন্ম দিয়েছে, তাহলে ঈসা নবী আল্লাহর বেটা। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে রে বাবা, থাকবে। বাবা সাবধান, কোন ঝামেলার সাথে আল্লাহর মানা যাবে না। আমাদের প্রতিবেশী দাদা বাবুরা সংখ্যালঘুরা, এই বাবা তারা 18,000 কোটি দেবতা মানুক আর 33,000 কোটি দেবতা মানুক আর 36,000 কোটি দেবতা মানুক, যত 1000 কোটি দেবতা দাদারা মানুক না, কিন্তু সব দেবতাদের উপর তারা একজন মানে, যার নাম মহাদেবতা। ঠিক না? ঠিক। মহাদেবতা বলতে কার বুঝায় জানেন? হ্যাঁ, মহাদেবতা বলতে আল্লাহরে বুঝায়। কারণ যত দেবতাই তারা মানুষ জানে যে সব দেবতাদের উপরে একজন আছে, হে মহাদেবতা। এইভাবে আল্লাহ মানতে বলছে, এইভাবে আল্লাহ মানতে বলছে। এটাকে বৈধভাবে মানা বলে বলে? হ্যাঁ, এটা কি নির্ভেজাল ভাবে মানা হলো? ঝামেলার সাথে মানল। এজন্য আবার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আবার নির্ভেজাল ভাবে মানতে হবে, ঝামেলার সাথে মানলে হবে না। কারণ আমি আল্লাহ একক, আমার কোনো দ্বিতীয় নাই। যদি আমার সাথে কাউকে পার্টনারশিপ করা হয় তার নাম হলো শিরকি। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে অংশ স্থাপন করবা না। যদি অংশ স্থাপন করো তাহলে শিরক হয়ে যাবে। বাবা পৃথিবীর জমিনে হাদিসের মাধ্যমে যতগুলা কবিরা কঠিন গুনার সন্ধান পাওয়া যায়, তার মধ্যে 2টা গুনাহ খুবই মারাত্মক, খুবই জটিল গুনাহ। 1 নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার কঠিন গুনাহ কবিরা গুনাহ হইল অন্যায় ভাবে কাউরে হত্যা করা। এবার বুঝে থাকলে বলেন তো, বাংলাদেশের মানুষ আল্লাহর সাথে অপর কাউরে শরীক করে কি করে না? করে না? অন্যায় ভাবে মনে হয় এদেশের মানুষ আর একজনকে হত্যাও করে না। অন্যায় ভাবে মানুষ মারে বাংলাদেশের মানুষ? হ্যাঁ না, বৈধ করে মারে তো। যেই লোকটা রাজাকার না, জোর করে টাকা দিয়া মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া কোর্টের নাটক করে তার ফাঁসির ব্যবস্থা করা হয় কি হয় নাই? হ্যাঁ, এগুলো মৌলবীরা মিথ্যা কয়, মৌলবীরা মিথ্যা কয়। ইবলিস শয়তানও বিশ্বাস করবে না ওই লোকটা নারী ধর্ষণ করছে, অথচ কোর্টের মাধ্যমে প্রমাণ করা হলো, মিথ্যা মামলায় জড়ানো হলো, তার জেলের মধ্যে পস্তানো হইল রে বাবা। এরপরেও মনে তৃপ্তি আসলো না। বাবা গদিকে মজবুত করার জন্য বিশাল ষড়যন্ত্র লইয়া বাহিরের ইন্ধনে, বাহিরের পরামর্শে অবশেষে তার ইনজেকশন পুশিন করে দুনিয়ার জন্য
জমিন থেকে বিদায় করে দেয়া হলো। এ বাবা, যতই চক্রান্ত করুক না, কোনো ফুটা বাকি ছিল না। পাশার নিচ থেকে চার ছুটটা যাবে, এই জন্য কোনো সুরঙ্গ রাখে নাই। সব সুরঙ্গ বন্ধ ছিল, অত্যন্ত মজবুত ভাবেই বন্ধ ছিল। কিন্তু এদের অন্তরের এই বিশ্বাস তার ঘাটতি ছিল। আল্লাহ ধরে 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 না, ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। রাগ হইতেছেন বাবা? এর জন্য জেনে রাখবেন, দুনিয়ার জমিনে যতগুলা কবিরা গুনাহ রয়ে গেছে রে বাবা, দুইটা কবিরা গুনাহ খুবই মারাত্মক গুনাহ। এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরকি করা। দুই নাম্বার অন্যায় ভাবে কাউরে হত্যা করা। এ বাবা, আল্লাহ যেন ওই মারাত্মক গুনাহগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে রাখেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে মোহাব্বতে লা ইলাহা। জোরে লা ইলাহা। আল্লাহর যারা হয়, এই নাম দেখো করে খয়। আল্লাহর যারা হয়, এই নাম দেখো করে খয়। জীবন যৌবন সব ছাড়িয়া মাওলাকে ভাই করে জয়। লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইজান, তাহলে পরিষ্কার বোঝা গেল সব ধর্মেই যদিও আল্লাহর মানে, কিন্তু তারা নির্ভেজাল ভাবে মানে না। তারা ঝামেলার সাথে মানলে চলবে না। কেবলমাত্র শুধুমাত্র নির্ভেজাল ভাবে, এককভাবে আল্লাহর সত্য জানতে হবে, সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে গ্রহণ করতে হবে। বাবা, ইখলাসের সাথে সলিড ভাবে আল্লাহর সম্পর্কে দিলের মধ্যে যদি সঠিক আকীদা থাকে, তবে মুমিন হওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান যিনি আনয়ন করেন তিনাকে মুমিন বলা হয়। ঈমান যার অন্তরে আনে মুমিন হয়ে যায়। কথা বুঝাইতে পারতেছি? তাহলে এক নাম্বার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতা আছে না ভাই? ফেরেশতার সম্পর্কে আমাদের বিশ্বাস আছে কি নাই? ফেরেশতা দেখা যায়, কিন্তু যদি দেখা দেয়, দিতে পারে, তারা যে কোনো সুরত ধরতে পারে। কথা বুঝতে পারছেন? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। যেটা বলেন কিসের তৈরি? নূরের তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ মাটির তৈরি। এই কথাটার অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না। মানুষ সরাসরি মাটি দিয়ে কেবল আদম আলাইহিস সালামরে বানানো হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামের বানানো হয়েছে। এরপরে এত বইয়ের মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত নারী আর পুরুষের বিস্তার ঘটানো হয়েছে। ডাইরেক্ট মাটি দিয়ে কেবল আদম আলাইহিস সালামরে বানানো হয়েছে। এরপরে আমাদেরকে বানানো হইতেছে মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে। কথাটা একটু ব্যাখ্যা আছে বিধায় আমি সেদিকে কথা বাড়াইতেছি না। তাহলে বলতেছিলাম, ফেরেশতা সম্পর্কে আমাদের দিলে বিশ্বাস থাকা লাগবে।
ওয়া কুতুবিহি, কিতাবুন হলো এক বচন আর কুতুবুন হলো বহু বচন। আল্লাহ আসমান থেকে যত কিতাব পাঠাইছেন সমস্ত কিতাবের প্রতি আমার বিশ্বাস থাকা লাগবে। আসমানি কিতাব কয়খানা? কে গো আপনারা কিছু বোঝেন না? 104 খানা। এ বাবা, 104 খানায় আসমানি কিতাব আল্লাহ পাঠাইছেন। সবটাই আল্লাহ পাঠাইছেন সেই বিশ্বাস অন্তরে থাকা। তবে শেষ সংশোধনী সংবিধান যেটাই আল্লাহর বাজেট করেছেন তার নাম হলো আল কোরআন। কোরআন যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছে ওই দিন থেকে অতীতের সব আসমানি কিতাব ব্যান্ড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন ওটার প্রতি শুধু আমার বিশ্বাস থাকবে, কিন্তু আমল চলবে না রে বাবা। আমল চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র 30 পারা কোরআনের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, কথাটা ক্লিয়ার করার জন্য বলি, একমাত্র কোরআন ছাড়াই আসমানি কিতাব যত আছে একটাও এখন আর আগের মতো নাই। আল্লাহ যেভাবে পাঠাইছিলেন সেইভাবে তারা রাখে নাই। বাবা, মন মতো তারা পরিবর্তন করছে, বিকৃত করছে। এই জন্য ওটার উপর আমল করা জরুরি না। শেষ সংবিধান হিসাবে আল্লাহ যেটা পাঠাইলেন তার নাম হলো আল কোরআন। বাবা, কথাটা ক্লিয়ার করার জন্য বলি, বাংলাদেশে বিভিন্ন দল দেশ চালাইলো। বাবা, যখন যারা ক্ষমতা যায় তারা মনে করে যে আইন পাস করলে পাবলিকের সুবিধা বেশি হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে কিছু আইন পরিবর্তন করে কি করে না? আপনারাও অবশ্যই শুনেছেন সংসদে হাজয় যুক্ত হয়েছে, আইন পাস করে না। এখন মনে করেন বর্তমান যারা আছে এরা যে আইনটা সংস্কার করবে বা করব, এই আইন সংশোধন বর্তমান যে সংবিধান বাংলাদেশে চলতেছে, এখন বাংলাদেশের কোন নাগরিক যদি কয় বর্তমান আইন আমি মানি না, 20 বছর আগে আমার দল যখন রাষ্ট্র চালাইছে যেই আইন দিয়া চালাইছে ওই আইন নিয়ে আমি চলবো, বলেন তো পিঠে ছালা বান্ধিলে কি কুলাবো? কথা বুঝেন নাই? কারণ আগে অনেক আইন ব্যান করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখন এই দেশের নাগরিক হিসাবে থাকতে হলে বর্তমানে সংবিধান যেটা সেটা আপনাকে মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। তা না হলে হয় দেশদ্রোহী, হয় জেলা, নাহলে ফাঁসি। এ বাবা, আল্লাহ তাআলা মহান কারিগর। আল্লাহ মানুষ বানাইছে। মানুষ কোন আইন নিয়ে জীবন যাপন করলে দুনিয়া তো শান্তি বেশি লাভ করবে, আখিরাতেও নাজাত পেয়ে যাবে, আল্লাহর চাইতে বেশি কেউ জানে না রে বাবা, জানে না রে বাবা। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে এই আসমানি কিতাব পাঠাইছে। আসমানি কিতাব পাঠায়া মানুষ মানব সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছে। এই জন্য যখন যে আইন দেওয়ার দরকার আল্লাহ মনে করছেন ওই চিন্তা ভাবনা অনুযায়ী গ্রন্থাকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেহেতু নবী রাসূলদের শেষ মর্তবার শেষ দরজার নবী হলো আপনার আমার নবী, এই জন্য তার মাধ্যমে শেষ সংশোধনী সংবিধান পাঠাইলো আল কোরআন। এজন্য বাবা, কোরআন যেহেতু দুনিয়ার জমিনে আগমন যখন করছে তখন থেকে অতীতের সমস্ত সংবিধানের মতো সমস্ত আসমানি গ্রন্থের হুকুম মানসুখ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, ব্যান হয়ে গেছে রে বাবা। কোরআন আসার পর যাইনা বুঝা কোরআনকে সত্য বলে গ্রহণ করতে হবে। অতীতের সব আইন নিয়া, অতীতের সংবিধান লইয়া, অতীতের আসমানি গ্রন্থ লইয়া টানাটানি করলে এখন আর নাজাত পাওয়া যাবে না। বুঝাইতে পারলাম কি না? আমি বুঝাইতে পারছি?
তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের প্রতি আমার ঈমান থাকা লাগবে, বিশ্বাস থাকা লাগবে। নবী রাসূল আসছেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আসে নাই দুনিয়াতে, আসে নাই? সকলকেই নবী হিসাবে অন্তরে বিশ্বাস রাখা লাগবে যে আল্লাহর মনোনীত। 312 জন, মতান্তরে 13 জন, মতান্তরে 315 জন রাসূল আল্লাহ পাঠাইছেন। আর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সকলের প্রতি থাকবে আমার ঈমান, কিন্তু আমার বাস্তব জীবনের পাথেয় হিসেবে, মডেল হিসেবে ফলো করব কেবলমাত্র শুধুমাত্র এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সব নবীদের প্রতি বিশ্বাস থাকবে, এটা আমার ঈমান। সুন্নত মানবো, আদর্শ মানবো, জীবনের মডেল হিসেবে গ্রহণ করব কাকে? কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার সুন্নাত, তিনার আদর্শকে গ্রহণ করতে হবে। এখন আর অন্যটা নিয়ে টানাটানি করে আইগান যাইতো না। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি বিশ্বাস থাকা লাগবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বাবা তকদিরে বিশ্বাস থাকা লাগবে। ভালো মন্দ সবটাই আসে আল্লাহর তরফ থেকে। আল্লাহ যেইভাবে কলম মারছে ওইভাবেই হবে, কপালের দোষ দিও না। বাবা কথা বাড়াইতে পারি না, এরপরে ইমানদার হইতে গেলে অন্তরের মধ্যে ওয়াল বা'সি বা'দাল মাউত বলে, দুনিয়ার জিন্দেগিতে আসছি একটা নির্ধারিত টাইম অতিক্রম করার পর আমরা মারা যাব, আমরা ইন্তিকাল করব, মুন্তাকিল হব। রে ভাই, বাবা আমরা যে ইন্তিকাল করব, মুন্তাকিল হব, দুনিয়ার থেকে ট্রান্সফার হয়ে কবরে চলে যাব, এ পর্যন্তই শুধু শেষ না রে বাবা, শেষ না রে বাবা, শেষ না রে বাবা। একটা নির্দিষ্ট টাইম কবরে কাটাইবার পর, কবরে থাকার পর হাসরের ময়দানে ওঠা লাগবে। এই সম্পর্কে ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে আরেকটা জিন্দেগি আছে। মরার পরে আসলে জিন্দেগি শেষ হয় না, মরার পর আসল জিন্দেগি শুরু হয়। দুনিয়ার জিন্দেগির শেষ আছে, শুরু আছে, আখিরাতের জিন্দেগির শুরু আছে ভাই। ওই জিন্দেগির কোনো শেষ নাই। আমি কথা বুঝাইতে পারলাম? এই জন্য আখিরাত সম্পর্কে বিশ্বাস অন্তরে জায়গা দেওয়া লাগবে। কি গো, কিয়ামত আছে না? হাসর নাসর হবে না?